জুলাই অভ্যুত্থানের পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত। এছাড়া মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সভাপতির মৃত্যুদণ্ডের ঘোষণা করলেও তাকে ফেরত পাঠানো নিয়ে অনড় অবস্থান রয়েছে দেশটির। হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে একাধিকবার চিঠি দেওয়া হলেও এই ইস্যুতে কোনো সাড়া দেয়নি দিল্লি। এ ঘিরেই বেশ কিছুদিন ধরেই ভারত বাংলাদেশ সম্পর্কে চলছে টানাপোড়েন। এছাড়া এটি বাংলাদেশে বিনিয়োগ ও রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে চীনের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, নতুন সরকারের সাথে কেমন হবে ভারতের সম্পর্ক। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও প্রশ্ন করে বার্তা সংস্থা রয়টার্স। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের প্রায় 17.5 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে, এমন অংশীদারদের প্রয়োজন। তিনি বলেন, দল যদি সরকারে থাকে তাহলে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তারেক রহমান বলেন, তাই বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যেই জনগণ ও দেশের জন্য জুৎসই প্রস্তাব দিবে তাদের সঙ্গেই বন্ধুত্ব রাখবেন তারা, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়। শেখ হাসিনার সন্তানেরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। তার পতনের আগে বা সেই সময়ের আশেপাশে দলটির অনেক জ্যেষ্ঠ নেতা এবং তার পরিবারের সদস্যরা বিদেশে চলে গেছেন। নির্বাচনে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে জামায়াত ইতিবাচক। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তবে নির্বাচনের পর জামায়াতের আমিরের ঐক্যমত্যের সরকার গঠনের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রয়টার্সকে দেওয়া সেই সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, বিএনপি একভাবেই সরকার গঠন করতে পারবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।